আমি ওর জন্য আরেকটা মেয়ে দেখেছি, ওকে বলে দিও মেয়েটার সঙ্গে যেন দেখা করে। তোমরা কি হাত পা বেঁধে আমাকে বিয়ে দিতে পারবা? পারবা? পারবা না। আমার যেদিন কাউকে পছন্দ হবে, যখন কাউকে আমার ভালো লাগবে, আমি নিজেই জানাবো। এটাই আমার শেষ কথা। আমারও শেষ কথা শুনে নাও, আগামী 1 মাসের মধ্যে যদি বিয়ে করতে পারে তাহলে ভালো, আর না হলে আমার বাসায় জীবনে উঠতে পারবে না। জমি তো দূরের কথা। মামা, এভাবে তো বারবার আসার দরকার নেই। আমি তো আমার সিদ্ধান্ত জানিয়েছি। তোমার জন্য বার্তা নিয়ে আসছি, স্যাংশন আসতেছে। দুলা ভাই, বার্তা পেশ করেন। আগামী 1 মাসের মধ্যে ও যদি ওর বাউন্ডুলেপানা ছেড়ে বিয়ে না করে তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি দান করে দেব, এবং এটাই ওর শেষ সুযোগ। শুনছো তো? আমি বিয়ে শাদী করবো না। ওকে বাড়ি ফিরতে বলো, এসব কথা বাড়ি ফিরে বলা যাবে। মামা, 24 ঘন্টা ঘ্যান ঘ্যান শুনতে তো আমি বাসে যাব না। আমি যেখানে আছি ভালো আছি। তবে আমার ফুল বাগান করার জন্য যদি 100 বিঘা জমি আমাকে লিখে দেওয়া হয় তাহলে আমি বাসে যেতে পারি। মাকেও জানিয়ে দিও। শোনো হেলাল, আমার স্ট্রেইট কথা, আগামী 1 মাসের মধ্যে এইসব টং দোকান বাদ দিয়ে সুবোধ বালকের মতো যদি ও বিয়ে করে তাহলে আমি দলিলটা হস্তান্তর করব। তবে ওখানে ফুলের বাগান না, গার্মেন্টস ফ্যাক্টরি হবে। ভাইনা, বিয়েটা করে ফেলাও। এরকম সুযোগ পাইলে আমি যে কটা বিয়ে করতাম। আফসোস। তোমার চিন্তা ভাবনা এমন বলেই তোমার এই সুযোগ আসে না, কোনোদিন আসবেও না। আমি এখানে ইয়ার্কি করতে আসিনি, কাম টু দ্য পয়েন্ট। আমি ওর জন্য আরেকটা মেয়ে দেখেছি, ওকে বলে দিও মেয়েটার সঙ্গে যেন দেখা করে। তোমরা কি হাত পা বেঁধে আমাকে বিয়ে দিতে পারবা? পারবা? পারবা না। আমার যেদিন কাউকে পছন্দ হবে, যখন কাউকে আমার ভালো লাগবে, আমি নিজেই জানাবো। এটাই আমার শেষ কথা। আমারও শেষ কথা শুনে নাও, আগামী 1 মাসের মধ্যে যদি বিয়ে করতে পারে তাহলে ভালো, আর না হলে আমার বাসায় জীবনে উঠতে পারবে না। জমি তো দূরের কথা। ওই বাসা থেকে আমি নিজেই বের হয়ে আসছি, আমাকে কেউ বের করে নাই। আর আমার কোনো যাওয়ার ইচ্ছাও নেই ওই বাসায়। ভাইনা, এরকম রাগারাগি করলে তো চলবে না। উভয় পক্ষকে বলতেছি, আলোচনার টেবিলে বসে সংযমী না হলে আলোচনা তো ভেস্তে যাবে। আলোচনার আর কিছু নেই, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। শুনছো তো ভালো করে? খুব ভালো করে শুনছি। হেলাল, গাড়িতে ওঠো। শোনো, বাবাকে বলো প্রতিদিন বাসে যাওয়ার সময় মায়ের জন্য যেন ফুল নিয়ে যায়, তাহলে মা খুশি হবে। আর মা ঝাড়িটা একটু কম দিবে, তাতে ওনার মেজাজ খিটখিটে ভাবটা একটু কমবে। আসো, আজকে আমি তোমাদের ফ্রিতে ফুল দিব। আসো। ফ্রি দিবা? হ্যাঁ, ফ্রি দিব। দুলা ভাই, ফুল নিয়ে আসি, আপা খুশি হবে। এই গঠব, গাড়িতে ওঠো। মা প্লিজ, তুমি আমাকে এবার কোনো রিকোয়েস্ট করবে না। আমি বাবার ব্যবসায় বসতে পারবো না। কি? মা, আমার ফুল ভালো লাগে, আমি ফুল নিয়েই থাকতে চাই। তারপর তার কোনো কথা থাকতে পারে না। আচ্ছা মা, আমি এখন রাখি, পরে কথা বলবো। এক্সকিউজ মি। জি বলুন। আমি না আসলে ফুল খুব খুব পছন্দ করি। নাইস। আমি আসলে একটা ফুলের বাগান করতে চাচ্ছি। সো কি কি ফুল দিয়ে বাগানটা করলে ভালো হয় বা কি, আমাকে একটু যদি হেল্প করতেন। আচ্ছা, গোলাপ বাগান করলে কেমন হয়? গোলাপ বাগান একটা তো বিরলিয়ায় আছে। ওখানে কি সব ধরনের গোলাপ আছে? হয়তো। আমি যতদূর জানি গোলাপ 1 থেকে 150 ধরনের প্রজাতি রয়েছে, আর উপপ্রজাতি মিলিয়ে 5 থেকে 550 ধরনের আছে। সব মিলিয়ে যদি একটা বাগান করা যেত। করেন, বলে তো ভালোই হয়। করেন। না, আমি আসলে আপনার থেকে একটু সাজেশন চাচ্ছিলাম। না না, আমার কি বলার আছে। আপনার আইডিয়া ভালো, ভালো লেগেছে। আর আপনি বাগানটা হয়তো মানিকগঞ্জেই করবেন, তাই না? হ্যাঁ, যদি আপনি চান তাহলে মানিকগঞ্জে। আমিও ওখানেই বাগানটা করতে চেয়েছিলাম। ওই জায়গাটা আমি আমার বাবার কাছে চেয়েছিলাম। মানে? বুঝতে পারছেন না? আমার মামার কাছ থেকে আপনি এই আইডিয়াটা পেয়েছেন, তাই না? ঠিক বুঝতে পারলাম না। এই আইডিয়াটা আমি আমার মামার সাথে শেয়ার করেছিলাম, সে আপনাকে ঝেড়ে দিয়েছে, তাই তো? মানে আপনার অভিনয় খুব ভালো, লাজবাব, খুব ভালো লেগেছে। কিন্তু
পাত্রী হিসেবে আপনাকে আমার পছন্দ হয়নি, কারণ আপনি ছদ্মবেশী, ছলনাময়ী। কি বললেন? আপনি ছদ্মবেশী, ছলনাময়ী। আবার বলবো? এই জন্যই আপনার জীবনে কোনো মেয়ে আসেনি, আসবেও না। আমি চললাম। আপনার আগামীর জন্য শুভেচ্ছা রইল আপু। মামা, তুমি আবার মেয়ে পাঠিয়েছো? আমি না, দুলাভাই তোর জন্য এই মেয়েকে পছন্দ করে পাঠিয়েছে। এভাবে আমাকে বিয়ে করানো যাবে না। তাহলে তোকে কিভাবে বিয়ে করানো যাবে? ঠিক আছে, বক্তব্য রাখো। তোমার বক্তব্য শোনার ইচ্ছা নাই, রাখি।